শিলিগুড়িতে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের অভিযান প্রায় 7 ঘন্টা অভিযান চালিয়ে উদ্ধার প্রায় 1,14,00,000 টাকা। শিলিগুড়ি মাটিগাড়া থানার অন্তর্গত তিরঙ্গা মোড়ের শ্যামবাবু প্রসাদকে গ্রেপ্তার করে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স। রবিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। মাটিগাড়ায় তার বাড়ি এবং শিলিগুড়ির তার দুটি অফিসে চলে অভিযান। বিভিন্ন দেশের মুদ্রা ছিল তার হেফাজতে। নেপাল থেকে এই বিদেশি মুদ্রা বেআইনিভাবে সংগ্রহ করে রেখেছিলেন তিনি, এমনটাই অভিযোগ। নামে এক ব্যক্তিকে প্রোডাকশন করেছে। এই শ্যামবাবু প্রসাদের বাড়ি হলো তিরঙ্গা মোড় টুম্বাজোত মাটিগাড়া। আর এই শ্যামবাবু প্রসাদ ওই মানি এক্সচেঞ্জের বিজনেস করে, এর লাইসেন্স আছে। মানি এক্সচেঞ্জের করার, ডলার যে এক্সচেঞ্জ করে তার লাইসেন্স আছে। তো গোপন সূত্রে একটা খবর পাওয়া যায় যে শ্যামবাবু প্রসাদের মাটিগাড়ার যে বাড়ি এবং হিলকার রোডে তার যে দুটো আরও অফিস আছে, সেই জায়গায় ওই বৈদেশিক মুদ্রা তার যতটা পারমিট তার থেকে অনেক বেশি বৈদেশিক মুদ্রা নেপাল থেকে, তা ওনার বিজনেস এস্টাবলিশমেন্টে নেপাল থেকে বৈদেশিক মুদ্রা ঢুকেছে, যেগুলো হিসাব বহির্ভূত এবং সেগুলো স্মাগলড হয়ে ওই বৈদেশিক মুদ্রাগুলো ঢুকেছে। অ্যাকর্ডিংলি গতকাল ডিআরআই কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের যে নর্থ বেঙ্গল জোনাল ইউনিট, যেটা শিলিগুড়িতে যাদের অফিসটা আছে, অফিসের একটা টিম, তারা 3টে জায়গায় একসাথে ইন্টারসেপ্ট করে। একটা হচ্ছে মাটিগাড়ায় ওনার বাড়িতে, এবং আরেকটা হলো RSBP ফরেক্স অ্যান্ড ট্যুরস প্রাইভেট লিমিটেড, যেটা হিলকার রোডে। আর ওনার আরেকটা বিজনেস আছে RJP ট্যুর অ্যান্ড ট্রাভেল। এই 3টে জায়গায় একসাথে ইন্টারসেপ্ট করা হয় এবং তাতে প্রথমে যখন বাড়িতে ইন্টারসেপ্ট করা হয়, সেই বাড়িতে তার সার্চ সিজার করে পাওয়া যায় 3 লক্ষ টাকা ইন্ডিয়ান কারেন্সি, আর হলো বাড়ির থেকে যেটা পাওয়া যায় মোট 1043 পিস ফরেন কারেন্সি। এই ফরেন কারেন্সির মধ্যে আছে থাইল্যান্ডের ভাট, যেটা ইউকের পাউন্ড, হংকং ডলার, সিঙ্গাপুর ডলার, সৌদি আরবিয়া রিয়াল, কাতারের রিয়াল, অস্ট্রেলিয়ার ডলার, আর ইউনাইটেড আরব আমিরাতের দিরহাম, মালয়েশিয়ার রিঙ্গিত, ইউরো, কানাডিয়ান ডলার আর USD আমেরিকান ডলার, বাংলাদেশি টাকা, ওমানি রিয়াত, সুইস ফ্রান্স, কুয়েতি দিনার। এগুলো সব মিলে মোট কারেন্সি পাওয়া যায় 1043 পিস।